আজকে লাল শাড়ি পরেছি। আর কিছু কিছু কথা আমি একটু বলি, যেটা হচ্ছে যে একদম যে কথাগুলো হচ্ছে যে আপনারা সবাই জানেন যে মন্দিরে ঝামেলা করেছে। মন্দির আপাতত বন্ধ আছে এখন। মন্দির আমি অবশ্যই খুলবো। রাধে রাধে, হরে কৃষ্ণ। কেমন আছো মা? মা কেমন আছো? খুব ভালো আছি মা। সকল ভক্তকে মায়ের কাছে রোজ রোজ আমি প্রার্থনা করি, মায়ের কাছে আশীর্বাদ চাই। মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। আজকে আমি সুন্দর সেজে গুজে বসে পড়েছি। আর ওপরে যেতে বলো, শোনা যাচ্ছে, বলো। তুমি বলেছো ওপরে যেতে, বলো ওপরে যেতে, ওপরে যেতে বলো। না না, একবার যাক বাবুদা, 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 ওপরে চলো, যাচ্ছি মা। ওপরে চলো, ওপরে চলো, যাচ্ছি, চলো ওপরে চলো। আমায় দেখে খুব ভালো লাগছে। আমি এই ছোট্ট করে লাইভ করব, কারণ খুব এখন যুদ্ধ চলছে। যুদ্ধের জয় কে হবে সেটা অবশ্যই আপনারা দেখতে যাবেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, গোবিন্দ আছেন, সত্যের জয়, জয় অবশ্যই হবে। সত্যের জয় আছে, কারণ ভগবান যেখানে, গোবিন্দ নাম যেখানে আছে সেখানে অবশ্যই জয় হবে। কারণ জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের নাম হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। গোবিন্দ নাম যেখানে আছে সেখানে কোনো কিছু রুখতে পারবে না। আর খুব লড়াই করছি মন্দিরের জন্য। প্রথমত কথা, শুধু এখানে আমি একটা কথা বলবো, শুধু এখানে একজন একা চক্রান্ত নেই, এখানে অনেকজন রয়েছেন। অনেকে এখানে সেই চক্রান্তের সঙ্গে যুক্ত আছেন। যেমন আমাদের পাড়া থেকে কিছু চ্যানেল করে নিয়েছেন, লিঙ্ক করে নিয়েছেন। যেমন আমি নাম অবশ্যই আমি বলবো। যেমন আমার নাম যখন সে ডাইরেক্ট নিচ্ছে, এতদিন আমি নিইনি, চুপচাপ বসেছিলাম, শুধু গোবিন্দ চরণে আমি নিজে ছেড়ে দিয়েছিলাম যে গোবিন্দ তুমি দেখো। যেমন কিছু কিছু কথা বলি, যেমন শিবশ্যামা মায়ের যে আমি প্রথমেই ডাইনি বলেছি, অবশ্যই আমি এখনও ডাইনি বুড়ি বলবো। কারণ যে ডাইনি একটা রয়েছেন অসুর, ওই অসুরের সঙ্গে কিছু রাক্ষস আছেন, আর ওর সঙ্গেও কিছু ডাইনি আছেন যুক্ত, যেটা দেখবেন ভিডিও করছেন। যেমন অনেকে রাক্ষস আর ডাইনি আছেন, যেটা লিঙ্ক করে চক্রান্ত চলছে যে আমাকে কীভাবে বসানো যাবে। অবশ্যই আমি তাকে কোনো দিনই, ওনাকে অনেক আগে সম্মান দিতাম, আমি অবশ্যই সম্মান আমি দেব না। কারণ এটুকু বলতে পারি যে ভর কথাটা আমি অবশ্যই বলবো ভণ্ডামি। কারণ আজকেও সকালে যেমন উনি একটা ভিডিও করেছেন, ডাইনিটা শিবশ্যামা মায়ের ডাইনি, তিনি কি ভিডিও করেছেন যে না, আমি নাকি ইয়ে করেছি, ওই ভরে নাকি বলছেন ভগবান ওনার ঘাড়ে চেপেছেন, মা ঘাড়ে চেপেছেন, মা কথা বলছেন সেখানে। পুরোটাই কেমন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে মিথ্যা কথা বলে সাজিয়ে গুছিয়ে আজকে আমাকে দাবিয়ে রেখেছেন। খুব হাসছেন ভক্তরা, এত 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 ওকে মানে কি খারাপ কথা বলছেন। যদি লজ্জা থাকতো অবশ্যই সে ক্ষমা চাইতো, অবশ্যই একদিন তাকে ক্ষমা চাইতে হবে, ডাইনিটাকেও ক্ষমা চাইতে হবে। কারণ অসুর আর জিততে পারে না। অনেকে এখানে, অনেকে শুধু অসুর বলবো না, অসুর আছেন। যেমন অনেকে, এর সঙ্গে শুধু একজন নয়, এখানে অনেকে চক্রান্ত চলছেন, চক্রান্ত চলছে এখানে অনেকে। ডাইনিটার সঙ্গে আরও কিছু ডাইনি আছে, আরও কিছু রাক্ষস আছে ওর সাথে, যেটা মাকে খাওয়ার চেষ্টা করছে, পারবে না। আমি অবশ্যই আজকে খুব কেন কষ্ট হচ্ছে, রাগ ধরছে, কারণ আপনারা জানেন যে কিভাবে চক্রান্ত করে মায়ের মন্দির আজকে ভক্তদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। কারণ আজকে লাখো লাখো ভক্তরা আসছেন, সেই ভক্তরা আসছেন আবার, আবার তারা কাঁদতে কাঁদতে টোটো করে ফিরে যাচ্ছেন বাসেতে, তাদের হাই লাগছে, চোখে জল পড়ছে, তারা একবার দেখতে চাইছে যে মা একবার দর্শন করুন। আমি আমি জানি তারা টার্গেট নিয়েছে যে আমি বেরুলেই ভক্ত দেখলেই তারা হয়তো কোনোভাবে আক্রমণ করবে, মারবে হয়তো। যাই হোক, যেখানে একটা জিনিস বলবো, ভর, আমি আবার একটা ভর কথা বলবো, যে জানি না আমার কথার সঙ্গে যারা সত্যিকারে প্রকৃত, যারা তারা মায়ের ভক্তি হন বা গোবিন্দের ভক্তি হন, মা তো একই, ভগবান তো একই। কিছু কথা আমি আবার আজকে বলবো, যে কিভাবে মানে ভগবান জিনিসটা কি, মানে ভগবান গোবিন্দ কি, কতটা শক্তি, কতটা পাওয়ার। এই যে নাকের সুরে কথা বলা, চুল উড়ানো, মিথ্যা কথা, ঘন্টার পর ঘন্টা মায়ের সামনে বসে মিথ্যা কথা বলা, হ্যাঁ উল্টোপাল্টা কথা বলা। আজকে অনেক অনেক
শুধু আমি সময়ের অপেক্ষায় বসে আছি যে এখন আমি কিচ্ছু বলবো না। এখন আমি ভক্তদেরও সারপ্রাইজ দেবো আর চুপচাপ আছি। কারণ সাথে মা আছে, সাথে কোটি, কোটি আমার ভক্ত আছেন আমার আমার সাথে। সেইজন্য আমি এখন কিছু বলব না। আমি অবশ্যই যে আমি আমি একদম যে সারপ্রাইজ দেবো, শুধু একটু ওয়েট করছি যে বসে থাকুন। ওই ডাইনিকে কি বলতে পারে শিবসময় ডাইনি আর ওর সঙ্গে আরও যত কতগুলো ডাইনি যুক্ত আছে, তারা কি বলে আমি একবার শুনবো, দেখবো। তারপরে ভক্তরাই তার মুখে ঝামা ঘষে দেবেন যে কি হতে পারে। কারণ আজকেও দেখলাম যে আমি ভর কথাটা অবশ্যই আমি আবার একবার বলবো। যেহেতু আমার মানে যারা পরম ভক্ত আছেন, যারা মায়ের সত্যি প্রকৃত সন্তান, যারা সত্যিই মাকে সাধনা করেন, ভর মানে পুরোটাই ভণ্ডামি কেন বলবো? ভগবান কখনো মানে একদম যে ঘন্টার পর ঘন্টা ধরে রেখে ভগবান কথা বলছেন তার মাধ্যমে, এটা পুরোটাই ভুল। কারণ ভগবানের এত শক্তি, এত পাওয়ার যে মানে সূর্য দেবতা একটু নেমে এলে যেমন আমাদের খুব গরম লাগে, কারণ সেই সূর্যের তেজ আমরা কিন্তু কেউ নিতে পারবো না। কারণ যে কেন নিতে পারবো না তার কারণ বলে দিই। যখন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার মায়ের সঙ্গে কি ফিলিংস হয়, কি হয় সেটা আমি বলছি। যেমন আমি মাকে যখন পুজো করি, তখন পুজো করতে, করতে সামান্য কয়েক সেকেন্ডের মতো একটা ভাব চলে যায়। আমাকে আমি আগেও বলেছি আমি তন্ত্র, মন্ত্র আমি কিছু জানি না। আমি মাকে ভাবে পুজো করি। আমি ভালোবাসি মাকে। আমার আমার মা কে সেটা বুঝতে পারি। তা এই যে একটা জিনিস আমি এখানে এক ভক্ত কমেন্ট করেছে, কথাটা কেটে গেল। যাই হোক ভক্তদের কাছে আমি সরি চাইছি। যেখানে হচ্ছে যে ভগবানকে বেঁধে রেখে ঘন্টার পর ঘন্টা ওই যে ভরের মাধ্যমে নাকের সুরে কথা বলা, তেজ করে ভক্তদের যা খুশি তাই অপমান করে কথা বলা, সেটা কখনোই গোবিন্দ সহ্য করেন না। কারণ গোবিন্দের কাছে প্রিয় হচ্ছে তার প্রাণ। কারণ গোবিন্দ খুব ভালোবাসেন যেকোনো প্রাণ, সে পশু পাখিই হোক বা কোনো মনুষ্যই হোক না কেন, গোবিন্দ খুব ভালোবাসেন। তাদের কোনো ক্ষতি গোবিন্দ সবসময় আগলে রাখেন গোবিন্দ। তাই ভ গোবিন্দকে কখনো খেলার পুতুল তৈরি করে নিয়ে যাওয়া যায় না যে আমি যা খুশি তাই বলবো। আর ঘরের মধ্যে আমি যা খুশি বলে দেব, ভক্তদের অপমান করে দেব, আর ভক্তরা সহ্য করবে সেটা হতে পারে না। কারণ আজকে কিছু কি জানো? ধরুন আপনার মধ্যে কিছু একটা নেগেটিভ কিছু আছে, বা আপনার মধ্যে সে জানেই না হাত দেখতে। ডাইনি বুড়িটা হয়তো হাত গণনা করতে জানে না। আপনাকে ভুজুং চাজুং বলে দিল আপনার মৃত্যুর যোগ আছে। আপনি আগাম শুনে নিলেন। আগাম শুনলে কি হবে? আপনি যখন আগাম শুনবেন যে আমার মৃত্যু যোগ আছে, তাহলে আপনি ওই মৃত্যুর কথাটা ভেবে আরও না খাওয়া-দাওয়া করে, চিন্তা করে ডিপ্রেশনে গিয়ে আরও আপনি মৃত্যুটাকে কাছে নিয়ে এলেন। হ্যাঁ? তার থেকে এটা ভালো নয় কি? আমি নিজেকে গোবিন্দর চরণে সঁপে দিলাম। হে গোবিন্দ, তুমি যেটা করবে সেটাই হবে। কিন্তু আমি সৎকর্ম করব আর তোমার চরণ আমি ডাকবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, বা হে গোবিন্দ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এটাই করব না? আমি কোনো সাধিকা নই। আমি কৃষ্ণকালী মায়ের মেয়ে। দেখবো তার মেয়েকে কিভাবে দাবি রাখতে পারে। দেবতা মা মহিষাসুরমর্দিনী অসুরদের বধ করবেনই। শুধু সময়ের অপেক্ষা, সময় কথা বলবে, সময় কথা বলবে। গোবিন্দ নাম করো, গোবিন্দই বাঁচাবে। গোবিন্দ বাঁচালে বাঁচাবে, গোবিন্দ মারলে মারবে। রাখে হরিতা মারে কে? মারে হরিতা রাখে কে? যে কোনো কথা আমি বলবো, তার মধ্যে অবশ্যই আমার কথা যুক্তি আছে, যুক্তিপূর্ণ কথা আছে। মন ভালোবাসেন তবে অতীতে ওঠেন। তাই আপনারা মায়ের নাম জপ করতে বলেছি। জানেন? আমি হাত দেখাবো কেন? যে হাতটা দেখেছে সে সঠিক তো, সে সব কিছু ঠিকঠাক জানে তো? না আমার হাতটা দেখে উল্টো পাল্টা করে বলে দিচ্ছে যে এলিফ্যান্ট মানে উনি যদি বলেন আপেল, তাহলে আপেল।
হ্যাঁ, যা কিছু বলবে ফুজুং বাজাং আপনারা পড়াশোনা শিখেও কেন এটা করবেন? আমি তো বারবার বলি, যারা চাকরির জন্যে হেনস্থা করছেন, পড়াশোনা করুন, স্ট্রাগল করুন, গোবিন্দকে ডাকুন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। যে চাঁদে ওঠে তাকেও স্ট্রাগল করতে হয়, যে ইংলিশ চ্যানেল পার হয়েছে সাঁতরে তাকেও স্ট্রাগল করতে হয়েছে। সবাইকে স্ট্রাগল করতেই হবে। তাই যা খুশি তাই করবেন না। সত্যের জয় অবশ্যই হবে। যেখানে গোবিন্দ আছেন সত্যের জয় অবশ্যই হবে। আমি তো বললাম, আজকে কোটি, কোটি ভক্তরা যারা এই যো তেল পোড়া, জল পোড়া এসব দিচ্ছেন, মাদুলি দিয়ে এত টাকা, অত টাকা, অত টাকা আমি জানি। জানি শুধু তারা কিছু মাদুলি না পড়েই, জল পোড়া, তেল পোড়া না দেখেই, হাত গণনা না করেই তারা শুধু মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। আর কিছু, কিছু স্বার্থবাদী যারা একদম কালোবাজারি মানুষ, তাদের কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তাই কৃষ্ণকালী মাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। হুম? কখনই পারবেন না। হরে রাম, রাম রাম হরে হরে। গোবিন্দ নাম করো। গোবিন্দ তো আমাদের মতো দেখো যেমন তেমন নয় যে যখন খুশি ডাকবো চলে আসবেন। হ্যাঁ? যখন খুশি ঘাড়ে বসতে বলবো বসবেন। যখন কিছু শরীরে প্রবেশ করতে বলবো বসবে। সেটা তো হতে পারে না। এস মা। সেটা তো হতে পারে না। তাই আমি একটা কথা বলব যে ভক্তদের, যে আপনারা ঘরে বসে নাম জপ করুন, একটু ওয়েট করুন, ধৈর্য করুন। অবশ্যই মায়ের মন্দির হবে। আমিই লড়াই করে যাচ্ছি। এখন সবাই আমার পাশে দাঁড়িয়েছেন। উম প্রশাসন আছেন। ওনারা সবাই পাশে দাঁড়িয়েছেন মন্দির করার জন্যে থাকবে। যাই হোক ভক্তরা তোমরা সবাই ভালো থাকো। আর সবকিছু যুক্তি তর্ক বুঝিয়ে তোমাদের চোখ খোলা দরকার আছে। অবশ্যই আমার ভক্তরা চোখ খুলে গেছে। আমার সন্তানরা, মা চোখ খুলিয়ে দিয়েছেন। ভগবানের কাছে একটা জিনিস চাইবেন, বিবেক দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। ভক্তি থাকলে আপনাদের সবকিছু দেখবেন সমাধান হবেই। ভক্তি চাইবে। হ্যাঁ, পুলিশের গার্ড চেয়েছি, পুলিশ গার্ড দেবেন। কারণ এখানে তো আমাদের মন্দিরে শুধু তো ভক্ত আসেন না, অনেক বড়, বড় পুলিশ অফিসারও এসছেন। তারা আমাদের সঙ্গে সমানে কন্ট্যাক্ট রাখছেন। এখানে